মালায়ালাম ইন্ডাস্ট্রি ক্রমাগত নিজেকে যেভাবে ইমপ্রুভ করছে এবং ওদের ছবি, ওদের থিম, ওদের কালচার, সব থেকে বড় কথা স্ক্রিপ্ট রাইটিং, এক্সিকিউশন আউটস্ট্যান্ডিং হয়। আমি বেশ কয়েক মাস ধরে পরপর মালায়ালাম ছবি দেখছি আর কি, কয়েক সপ্তাহ জুড়ে রিভিউ করেছি। তো থুদারুম বলে একটা ছবি এসেছিল এবছর, আমার দেখা হয়নি, দেখবো করে থুদারুম দেখলাম। এবং এটুকু বলতে বাধ্য হচ্ছে, যারা মোহনলালের দৃশ্যম দেখেছেন, অরিজিনালটার কথা বলছি, তারা অবশ্যই ছবিটা একবার ওয়াচ করুন। এই ছবিটা মানে প্রথম থেকে দৃশ্যম 2 যারা দেখেছেন জানেন যে প্রথম থেকে গল্পটা ডেভেলপ করা হচ্ছে এই সিনেমার ক্ষেত্রে। হয়তো কোথাও রোম্যান্টিক দৃশ্যপট পাবেন, কোথাও একটা হ্যাপি ফ্যামিলি মুভমেন্ট রয়েছে, সেখান থেকে গল্পটা কীভাবে একটা কী বলবো, একটা থ্রিলার মোড়কে চলে যায়, সাসপেনশন তৈরি হয় সিনেমার মধ্যে মোড়কে, এবং একটা সোজাসাপটা ফ্যামিলি এন্টারটেনিং গল্প কীভাবে ক্রাইম থ্রিলার ছবিতে পরিণত হয়, একটা সোজাসাপটা মানুষ কীভাবে সিনেমার শেষে গিয়ে ক্রাইমের সাথে জড়িয়ে পড়েন, সেটা জানার জন্য আপনাকে কিন্তু এই ছবিটা দেখতে হবে। এবং মালায়ালাম ইন্ডাস্ট্রি, আমি আগেও বলেছি, সবথেকে বড় যে পজিটিভ পয়েন্ট সেটা হলো তারা না মানে রনেস বলুন, খুব বড় বেশি রনেস বা লাউড ক্রিঞ্জ জিনিসপত্র তারা কিন্তু বলিউডের মতো তো করেই না, সাউথের অন্যান্য যে ইন্ডাস্ট্রি রয়েছে তাদের মতো কিন্তু লার্জার দ্যান লাইফ কিছু করতে যান না। খুব রিয়েলিস্টিক, নর্মাল, স্মুথলি তাদের কিন্তু গল্প এগোয় এবং কনসেপ্ট তাদের ক্লিয়ার থাকে, এবং কনসেপ্ট ক্লিয়ার থাকে বলেই কিন্তু সিনেমাগুলো এত ভালো পারফরমেন্স করে বেরিয়ে যায়। যাই হোক, আজ আমরা থুদারুম নিয়ে কথা বলি। থুদারুমের যে গল্পটা খুব ইন্টারেস্টিং। দৃশ্যমে আপনারা দেখতে পেয়েছেন একটি হ্যাপি ফ্যামিলি, আমি দৃশ্যমের সাথে তুলনা করছি না, তুলনা চলে আসছে বারবার করে। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি মোহনলাল, তার পরিবার, তার এক ছেলে এক মেয়ে এবং তার বউকে নিয়ে সে সুখে সংসার করছে। হ্যাপি ফ্যামিলি, একটি গাড়ি রয়েছে পুরনো ট্যাক্সি, এবং কোনো একটা কারণে সেই ট্যাক্সিটাকে পুলিশ একদিন বাজেয়াপ্ত করে ফেলে। এবার এই পুলিশ কেন তার ট্যাক্সি বাজেয়াপ্ত করে ফেলে, পেছনে কী কারণ রয়েছে, এবং এই ট্যাক্সি ছাড়ানোর জন্য মোহনলালকে একের পর এক কী করতে হয়, কী কাজের সাথে সে যুক্ত হয়ে পড়ে, এবং তাকে দিয়ে কী করাবে পরবর্তী সময় সমাজ, এটা জানতে গেলে আপনাকে কিন্তু সিনেমাটা দেখতে হবে। এর থেকে বেশি কিছু বলার নেই। গোটা ঘটনা আবর্তিত হচ্ছে একটা ট্যাক্সিকে কেন্দ্র করে, এবং এই ট্যাক্সি যেন গোটা একটা হ্যাপি ফ্যামিলির চিত্র যেন পুরো একদম থ্রিলার মোড়কে বদলে দিচ্ছে। আমি ছবি যদি প্রথম পজিটিভ পয়েন্ট বলি, ছবিটার দৈর্ঘ্য কিন্তু বেশ বড়, হ্যাঁ, প্রায় 2.5 ঘন্টার ওপরেই মেবি টাইম ডিউরেশন। জিও হটস্টারে রয়েছে অ্যাভেলেবেল, আপনারা দেখতে পারেন, মাল্টিপল ল্যাঙ্গুয়েজে রয়েছে। এই ছবিটা তা সত্ত্বেও এক্সিকিউশন লেভেল খুব সুন্দর, প্রথম থেকে শেষ অবধি কিন্তু যে শেডগুলো, যে কানেক্ট করার যে ফিল, বা আমরা অন্যান্য যে সমস্ত ছবি দেখি না কেন থ্রিলার মোড়কে তাদের ছবিগুলো, সে ছবিগুলো তো না, চরিত্রগুলোর মধ্যে বন্ডিংটা দেখানো খুব প্রয়োজন। আজকে একটা ফ্যামিলি থেকে কেউ যদি মিসিং হয়ে পড়ে, বা একটা ফ্যামিলি থেকে কেউ যদি হঠাৎ হারিয়ে যায়, খুন হয়ে যায়, সে অন্ধকারে মিশে যায়, তাহলে সেই চরিত্রটার জন্য দর্শক কেন পেন ফিল করবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরিচালককে সেটাকে বুঝতে হবে। তো আমার মনে হয় যে এই ছবিটা সেখানে ডার্ক শেডগুলো, হোয়াইট ডার্ক শেড, বা প্রত্যেকটা চরিত্রের মধ্যে কতটা মানসিকতা, কতটা খারাপ ডার্ক সাইড লুকিয়ে রয়েছে, সেগুলোকে পরিচালক কিন্তু ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে। তো চরিত্রর দিক থেকে এক্সিকিউশন দুর্দান্ত, এবং যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়েছে, প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক একদম শুরুতে রয়েছে, একদম শেষেও রয়েছে, মাঝখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো, অযথা গান নেই, যেটুকু গানের মধ্য দিয়ে চিত্রায়ন করা হয়েছে গোটা ফ্যামিলির হ্যাপি মুমেন্টটাকে প্রথম দিকে আর কি, ইন্ট্রোডাকশন পিরিয়ডে, সেইটা খুব সুন্দর লেগেছে আমার। এবং সিনেমাটোগ্রাফির কাজ খুব ভালো, কিছু অ্যাকশন সিকোয়েন্স আছে, অ্যাকশন সিকোয়েন্সগুলো খুব সুন্দর করে ডেভেলপ করা হয়েছে। মোহনলালের ক্যারেক্টার নিয়ে আলাদা করে বলতে চাই যে তার চরিত্রের মধ্যে হ্যাপি মুমেন্ট, আমার মোহনলাল খুব ফেভারিট একজন অ্যাক্টর সাউথ ইন্ডাস্ট্রির, মালায়ালাম ইন্ডাস্ট্রির মধ্যে, এবং তার চরিত্রের মধ্যে হ্যাপি মুমেন্ট, ইমোশনাল মুমেন্ট, অ্যাকশন করছেন সেই মুমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টে তার কিন্তু প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা মুডে তার অভিনয় জাস্ট দেখার মতো। তার ওয়াইফের ললিতার ভূমিকায় যে অভিনয় করেছেন, তার মেয়ের ভূমিকায় যে অভিনয় করেছেন, পুলিশ ইন্সপেক্টর, মেবি এসআই এসিপি যারা অভিনয় করেছেন আর কি, প্রত্যেকে গুরুত্বপূর্ণ রোল রয়েছে, এবং প্রত্যেকের অভিনয় কিন্তু দেখার মতো, দুর্দান্ত। বিশেষ করে পুলিশ ইন্সপেক্টর যারা দুজন রয়েছেন, দারুণ, এবং এই যে কম্বিনেশনটা আর কি দুজন ইন্সপেক্টরের, দুজন পুলিশের মধ্যে খুব ভালো মানিয়েছে। আমি এই ছবির যদি নেগেটিভ পয়েন্ট বলতে হয়, আমাকে ছবিটা পজিটিভ পয়েন্টই বললাম সব থেকে বেশি। ছবিটা আপনারা দেখুন, মাস্ট ওয়াচ ছবি, ক্লাইম্যাক্সটা খুব সুন্দর, এবং আমার মনে হয় যে ছবি যদি নেগেটিভ পয়েন্ট কিছু থাকে,
দৃশ্যমের সাথে তুলনা আসে না, তবে দৃশ্যম না অনেক বেশি রিয়েলিস্টিক বলতে দর্শককে বিশ্বাস করাতে বাধ্য করে, আমি বাধ্য করে এটা বলবো, বাধ্য করে দর্শক ওই সিনেমার স্ক্রিপ্টের সাথে বিশ্বাসযোগ্যতা অর্জন করে দর্শক, সেখানে দর্শকের কাছে কোথাও মিথ্যে মনে হয় না, আনরিয়েলিস্টিক অন্য কোনো কল্পনার জগৎ কাকতালীয়ভাবে গল্পটা মিশে যাচ্ছে কোনো ঘটনার সাথে, এরকম কোথাও গিয়ে মনে হয় না। কিন্তু এখানে শেষটা আমার মনে হয়েছে, গল্পের শেষটা মানে ফার্স্ট হাফ পরে সেকেন্ড হাফটা, ফার্স্ট হাফটা বেটার আমার মনে হয়, সেকেন্ড হাফটায় কোথাও গিয়ে গল্পটা না আনরিয়েলিস্টিক হয়ে পড়ে আর কি, বাস্তবের সাথে কোনো জায়গায় মেশে না। প্রথম যতটা বাস্তবায়ন আমার মনে হয়, শেষটা অনেক বেশি ড্রামাটিক আমার মনে হয়েছে। ক্লাইম্যাক্স ভালো, কিন্তু এই ড্রামাটিকভাবে শেষ না করাই বেটার ছিল, তবে ক্লাইম্যাক্সের টুইস্টগুলো অবশ্যই দর্শক কিন্তু এনজয় করবে। আর ছবিতে আমার মনে হয়েছে অযথা কিছু সিন রয়েছে, রিপিটেডলি কিছু সিন রয়েছে, যে সিনগুলো দু একটাই সিন, খুব একটা বেশি কিছু সিন নয়, এটা বললে স্পয়লার হয়ে যাবে। সেই রিপিটেডলি সেই সিনগুলোকে না রেখে একদম ওয়ান লাইনে কিন্তু গল্পটাকে, সাবপ্লট না রেখে একদম ওয়ান লাইনে কিন্তু গল্পটাকে রেখে যেতে পারতো। এটা হাফ টাইমের পরের কথা বলছি, হাফ টাইম অবধি কিন্তু সিনেমাটা বেশ ভালো রকম কিন্তু একটা এনার্জেটিক ফিল, দর্শকদের ইন্টারেস্ট কিন্তু গ্রো করতে সক্ষম হয়। যাই হোক, দারুণ দুর্দান্ত একটা ছবি, আপনাদের আমি হাইলি রেকমেন্ড করছি। আপনারা জিও প্লাস হটস্টারে যান, ওটিটি প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল রয়েছে, ছবিটা দেখুন, এনজয় করুন। এবং যারা দৃশ্যম দেখেছেন, দৃশ্যম 2 দেখেছেন, এই ঘরানার ছবি দেখতে যারা পছন্দ করেন, তাদের কিন্তু ছবিটা ভালো লাগতে বাধ্য হবে। আপনারা যদি ছবিটা দেখে থাকেন, আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। জয় হিন্দ।